বিসমিল্লাহির রহমানির রহিম। এক গুচ্ছ জবা ফুলের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এখন রান্না করতেছি। আজকে সব দুপুরের রান্নার আয়োজন। আমি পানিটা দিয়ে দিলাম পেঁয়াজ ব্রনের ভিতরে, তারপরে এক এক উপকরণগুলো দেখাচ্ছি রান্না কি করব বলে। এখানে আছে রান্না করব মগজ ভুনা, এর সাথে দুপুরে যা যা আয়োজন করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। মগজ ভুনাতে এটা হলো জিরা ফাঁকি, হলুদ, মরিচ, ধনিয়া পাউডার, লবণ, আদা, রসুন, তেজপাতা, গরম মশলা আমি একবারই দিয়ে দিলাম, কারণ এই মগজ ভুনাতে সবসময় মশলা কম দিতে হয়, কাঁচা মরিচটা বেশি দিতে হয়, কারণ বাটা মশলাটা কম দিলে মগজ ভুনার টেস্টটা বাড়ে। এতে মগজ ভুনাতে একদম সাদা সাদা মগজ ভুনা করলে বেশি মজা। এখানে আরেকটা সবজি করতেছি। সবজিটা মোটামুটি হয়ে আসছে। এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দেব। এই ধনিয়া পাতাটা দিয়ে দিব সবজিতে। এখানে মগজ ভুনা মশলাটা কষানো হচ্ছে। এখন ঢেকে দেই। মগজটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। মগজটা দিয়ে আবার মগজ ভুনাতে আপনি যদি মনে করেন মগজটা কম, তাহলে আপনি এই জায়গাতে একটা ডিম ব্যবহার করতে পারেন, কারণ মগজ সবসময় ছোটোই থাকে, ফ্যামিলি মেম্বার বেশি থাকে, তখন ওখানে আপনি ডিম ইউজ করতে পারেন। ডিম ব্যবহার করলে মানে মগজ ভুনাটা বেশি হয়, সবাই একটু একটু খেতে পারে, কারণ আমরা লোক কম, আমাদের অল্পতেই হয়ে যাবে। কিন্তু যাদের বাসায় ফ্যামিলি মেম্বার বেশি, তারা মগজের সাথে ডিম ইউজ করতে পারেন, কিন্তু আমার তো লোক কম, আমার অল্পতেই হয়ে যাবে। আর মগজ ভুনাতে কাঁচামরিচ দিতে হয় বেশি করে, এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম, কিন্তু বাটা মশলা একদম কম দিতে হয়, তাহলে মগজ ভুনার টেস্টটা আলাদা আসে, ভালো লাগে খেতে। আর আপনি যদি মশলাটা বেশি দেন, তাই মগজ ভুনাটা অতটা ভালো লাগবে না। তাই আমি একটু ঢেকে দিচ্ছি। আর দেখি এখানে আমার সবজির কি অবস্থা। আজকে আমি একটু বাহিরে যাব, তাই তাড়াতাড়ি সকাল সকালে রান্না শেষ করে ফেলতেছি। একটু কেনাকাটা আছে। এটা ডাল রান্না করেছি, আর এই জায়গাতে সবজিটা আমার হয়ে আসছে, আর বেশি টাইম নেই, অল্প টাইমে সবজিটা ঢেকে দিলাম। আর মগজ ভুনাটাও মোটামুটি হয়ে আসছে। মগজ ভুনা করতে বেশি সময় লাগে না, অল্প টাইমেই মগজ ভুনাটা করা যায়। আমার মগজ ভুনাটাও হয়ে আসছে, কারণ আমি পেঁয়াজটা আগেই আপনাদের ব্লগিংয়ের খাতিরে পেঁয়াজটা আগেই ব্লগিংটা যেন ছোটো হয়, এর জন্য পেঁয়াজটা আগেই ভেজে রেখেছি। আর মশলা কষিয়ে মগজটা, আমার মগজ ভুনাটা হয়ে গেছে, আর সবজিটাও হয়ে গেছে। ডালও রান্না করেছি,
আর একটা হালকা পাতলা কিছু রাতের জন্য রান্না করব। তাই আজকের মতো দুপুরের রান্না শেষ। আমার রান্নাটা যদি মগজ ভুনা এবং সবজিতে আমি একদম মশলা কম দেই, আর সবজিটা আস্তে আস্তে থাকবে, মশলা কম দিবেন সবজিতে, আর কাঁচামরিচ ফালিটা বেশি দিবেন, তাহলে তো তরকারি সবজির টেস্ট বাড়বে, মিষ্টি মিষ্টি লাগবে তরকারিটা। আর মশলা যদি বেশি দেন তাহলে তরকারিতে সবজিটা মিষ্টি মজাটা লাগে না। কারণ মূলা দিচ্ছি, আলু, কপি, সিম দিয়ে নিই, বেগুন, এগুলো দেওয়াতে। আর এখনকার আমাদের দেশে থেকে আনা মূলাও গাছ, বাড়ির গাছে বাড়িতে আমাদের খেতে হয়েছে। খুব মূলাটা খুব মজা, রান্না করতে ভালো লাগলো, সাথে সাথে গলে গেল, কোনো সার ইউজ করা হয় না। ওইটাতে সবজিতে মশলাটা একদম কম দিবেন, আর কাঁচামরিচটা বেশি দিবেন। আর এই ইয়েতেও মগজ ভুনাতেও কাঁচামরিচটা বেশি দিবেন, মশলাটা একদম কম দিবেন, বাটা মশলাটা দিলে মগজ ভুনাটা ভালো লাগবে। আমার রান্নাটা যদি ভালো লাগে আর আমার কথাটাও ভালো লাগে এবং রান্নাটা যদি সুন্দর হয়, ঠিকঠাক হয়, তাহলে কমেন্টস শেয়ার করবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।